হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টে চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারদের ইকুইটি হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট তিনটার মধ্যে প্রথম ফরম্যাট হচ্ছে জার্নাল এন্ট্রিজ অর্থাৎ জাবেদা করতে হবে। 2 নম্বর ফরম্যাট হচ্ছে টাইপস অফ ডিভিডেন্ড অর্থাৎ ডিভিডেন্ডে আমরা এখানে প্রকারভেদগুলি শিখব, যেটা কিনা আমাদের এই জার্নালের কাজে লাগবে। 3 নাম্বারটা হচ্ছে স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি স্টেটমেন্টটা করতে হবে। মূলত প্রশ্নের চাপে তোমার দুইটা, এক হচ্ছে জার্নাল, 2 হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি স্টেটমেন্ট। তাহলে এইটা কি, এই টাইপস অফ ডিভিডেন্ড এটা জার্নাল করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এই তিনটা ফরম্যাট। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে চ্যাপ্টার 1 থেকে পার্ট বিতে 2টা প্রশ্ন দিছে, পার্ট সিতে কোনো প্রশ্ন হয় নাই। 2017 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে একটা, টোটাল 18 মার্কের ম্যাথ আছে। 18 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে একটা, এখানেও 18 মার্কের ম্যাথ। 19 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 14 মার্কের ম্যাথ আছে। 20 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, এখানেও 14 মার্কের ম্যাথ। 21 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে আসে নাই, 4 মার্কের। 22 সালে পার্ট বিতে আসছে, পার্ট সিতে আসে নাই। 23 সালে পার্ট বি এবং পার্ট সিতে দুইটা প্রশ্ন আসছে। ও এরপরে পরীক্ষা হবে 2024 সালের পরীক্ষা, যেটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণে স্থগিত হয়ে গেছে, যেটা কিনা পরবর্তীতে পরীক্ষা নেবে। তো ওই পরীক্ষাটা হচ্ছে 2024 সালের পরীক্ষার্থী। আর তোমরা এখন যারা আছো তোমরা হলো 2025 সালের পরীক্ষার্থী। 2024 সালে এখান থেকে পার্ট বি পার্ট সিতে একটা একটা থাকবে, তোমরা 2025 সালে দিবা। 2025 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন থাকবে। তার মানে এই চ্যাপ্টারকে আমরা টোটাল কত মার্কে টার্গেট করে করব? পার্ট বি এর জন্য 4, পার্ট সি এর জন্য 10, টোটাল কত মার্ক বলো দেখি? 14 মার্ক। 14। তবে ভাগ্য যদি ভালো থাকে পার্ট বিতে 2টা প্রশ্ন আসতে পারে। অতএব এই চ্যাপ্টারের গুরুত্বটা আপনাদের সবাইকে বেশি করে দিতে হবে। তো আসেন তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কিছু বেসিক আলোচনা করি, তারপর আমরা অঙ্কে যাব। শুরুতেই এই চ্যাপ্টারে আমরা জার্নাল করব। তো এই চ্যাপ্টারের জার্নালগুলি হয় টোটাল 4টা আইটেমের জন্য। 1, কমন স্টক বা প্রিফারেন্স স্টক, কমন স্টক বা প্রিফারেন্স স্টক, কমন স্টক এবং প্রিফারেন্স স্টক। আরেকটা আছে ট্রেজারি স্টক। আমরা 3টা স্টকের কথা বললাম, কমন স্টক, প্রিফারেন্স স্টক, ট্রেজারি স্টক। কমন স্টক মানে সাধারণ শেয়ার, প্রিফারেন্স স্টক মানে অগ্রাধিকার শেয়ার, ট্রেজারি স্টক তো ট্রেজারি। এই 3টা স্টকের মধ্যে কমন স্টক এবং প্রিফারেন্স স্টক এই দুইটা হচ্ছে দায়, আর ট্রেজারি স্টকটা হচ্ছে সম্পদ। ঠিক আছে, আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে কি হয় বলো দেখি? ডেবিট। ডেবিট হয়। মনে রাখবেন কমন স্টক এবং প্রিফারেন্স স্টক দুইটা হচ্ছে দায়, ট্রেজারি স্টক হচ্ছে সম্পদ। তো আমরা মূলত এই কয়টা স্টক নিয়েই আমরা আলোচনা করব। শুরুতেই আমরা যে রুলটা শিখব সেটা লেখা আছে, যদি নগদে কমন স্টক বা প্রিফারেন্স স্টক ইস্যু করা হয়, ইস্যু মানে হচ্ছে বিক্রয় করা হয়, তো ইস্যু মানে হচ্ছে বিক্রয়। কমন স্টক এবং প্রিফারেন্স স্টক যদি বিক্রি করা হয়, আমরা জানি বিক্রি করে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ক্যাশ ডেবিট। আর যেটা বিক্রি করবে কমন স্টক হলে কমন স্টক ক্রেডিট, প্রিফারেন্স স্টক হলে প্রিফারেন্স স্টক ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট অথবা ক্যাশ ডেবিট প্রিফারেন্স স্টক ক্রেডিট, এটা হচ্ছে নর্মাল জাবেদা। মানে এই জাবেদাটা তখনই দেব যখন প্রতিষ্ঠানে বিক্রি করার ফলে লাভও হবে না, লসও হবে না, তখন আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট অথবা ক্যাশ ডেবিট প্রিফারেন্স স্টক ক্রেডিট। এখন বিক্রি করার ক্ষেত্রে কিছু কিছু সময় দেখবা লাভ হয়েছে, কিছু কিছু সময় হচ্ছে লস। তাহলে লাভ বা লস যদি থাকে তাহলে সেক্ষেত্রে যাবে দেখি লেখা আছে, যদি অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ইস্যু করা, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি মূল্যে বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে লাভ।
আর লাভটা হচ্ছে আয়টা কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। এর জন্য এইটা লিখতে হবে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালু ক্রেডিট হবে কখন, যখন লাভ হবে তখন। এখন বিক্রি করার ক্ষেত্রে তো লস হতে পারে, যদি লস হয় তাহলে এই সেম জিনিসটাই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালুটা ক্রেডিটের পরিবর্তে কি করতে হবে, ডেবিট করতে হবে। তার মানে আমি একটু বলতেছি, ভালো করে খেয়াল করো, যদি কমন স্টক আমরা বিক্রি করি লাভও নাই লসও নাই, তাহলে সেক্ষেত্রে যাবে হবে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট। অ্যান্ড কমন স্টক বিক্রি করে যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে যাবে হবে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালু ক্রেডিট। যদি লস হয় তাহলে সেক্ষেত্রে যাবে কি পেইড ইন ক্যাপিটাল এক্স অফ পার ভ্যালু কি ডেবিট হবে না ক্রেডিট হবে, লস হলে ডেবিট তাহলে যাবে হবে ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালু ডেবিট কমন স্টক ক্রেডিট। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি একটা দিয়ে কিন্তু আপনাকে তিনটা জাবেদা শিখাইলাম। এখন এটা হলো কমন স্টকের ক্ষেত্রে। এখন প্রিফারেন্স স্টকের জাবেদাটা আপনারা নিজেরা বলেন প্রিফারেন্স স্টক বিক্রি করা হয়েছে লাভ বা লস কিছুই হয় না, তাহলে সেই ক্ষেত্রে জাবেদা কি হবে, ক্যাশ ডেবিট প্রিপেড স্টক ক্রেডিট। গুড। যদি লাভ হয় তাহলে সেই ক্ষেত্রে জাবেদা কি, ক্যাশ ডেবিট প্রিপেড স্টক ক্রেডিট ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। গুড। শুনেন, যে শুরু করবে তাকে শেষ করতে দিবেন, তারপর আরেকজন বলেন, কোনো সমস্যা নেই। যদি আর ভুল হয় তাহলে আরেকজন তো বলবেনই। তাহলে লাভ হলে জাবেদা আমরা পড়লাম, এইবার আরেকজন বলেন তো দেখি যদি লস হয় তাহলে সেই ক্ষেত্রে জাবেদা কি হবে, ক্যাশ ডেবিট প্রিপেড স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ফর পার ভ্যালু ডেবিট। তাহলে ডেবিটগুলি সব সিরিয়ালি সাজিয়ে বলতে হবে, ঠিক আছে? আরেকবার সুযোগ দিলাম, বলো সাজিয়ে বলো। ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ফর অফ পার ভ্যালু ডেবিট আর প্রিপেড স্টক ক্রেডিট। ওকে, তাহলে আমি যে রুলস একে তিনটা মোট 6টা জাবেদা পড়াইলাম, এই 6টা জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে বুঝতে পারছেন, পড়াশোনা করতে হবে এরকম, অল্প পরিশ্রম করে বেশি বেনিফিট পাইতে হবে, এরকমভাবে পড়াশোনা করতে হবে। তাহলে রুল 1-এর মধ্যে আমরা 6টা জাবেদা শিখলাম। এবার 2 নম্বর রুলে আমরা পড়ব, যদি নগদ অর্থ ব্যতীত অন্য কোনো সম্পদের বিনিময়ে কমন স্টক বা প্রিফারেন্স স্টক ইস্যু করা হয়। তাহলে এখন আগের জাবেদা রুল 1-এর জাবেদাগুলি জাস্ট এই ক্যাশের পরিবর্তে প্রশ্নে যে সম্পত্তির নাম উল্লেখ থাকবে সেই সম্পত্তির নাম আমরা ক্যাশের পরিবর্তে দিব। আচ্ছা, মনে করো কমন স্টক বিক্রি করা হয়েছে প্যাটার্নের বিনিময়ে, লাভও হয় নাই লসও হয় নাই, তাহলে সেক্ষেত্রে জাবেদা কি দিব, প্যাটার্ন ডেবিট স্টক ক্রেডিট। ওকে। সেম জাবেদাটা বলবা লাভ হয়েছে, তাহলে সেক্ষেত্রে জাবেদা কি, প্যাটার্ন ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এবার লস হয়েছে জাবেদা কি, প্যাটার্ন ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট কমন স্টক ক্রেডিট। ওকে, ঠিক আছে। এবার প্রিফারেন্স স্টক বিক্রি করছে প্যাটার্নের বিনিময়ে, লাভ লস কিছুই হয় নাই, যাবে দেখি, প্যাটার্ন ডেবিট প্রিপেড স্টক ক্রেডিট। ওকে। যদি লস হয় তাহলে সেক্ষেত্রে যাবে দেখি প্যাটার্নের বিনিময়ে বিক্রি করে লস হয়েছে, প্যাটার্ন ডেবিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট আর প্রিপেড স্টক ক্রেডিট। যদি লাভ হয়, লাভ হলে প্যাটার্ন ডেবিট প্রিপেড স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। ওকে। তাহলে রুল 1-এ আমরা 6টা জাবেদা শিখলাম, রুল 2 আমরা কয়টা জাবেদা শিখলাম, 6টা। তাহলে 6 6 12টা জাবেদা কমপ্লিট। কারো কোনো প্রশ্ন আছে এই 12টা জাবেদার মধ্যে? না স্যার নেই। ঠিক আছে, এবার 3 নাম্বার আমরা রুলে শিখব ট্রেজারি স্টক। মনে রাখবেন, কোনো স্টক যদি ক্রয় করা হয় সেটা যদি কমন স্টক থাকে সেটা হয়ে যাবে ট্রেজারি স্টক। তার মানে শেয়ার ক্রয় করা মানে সেটা কি স্টক হবে বলো দেখি, ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক। কমন স্টক ক্রয় করলে ট্রেজারি, আর ট্রেজারির তো ট্রেজারি যদি ক্রয় করে তাহলে ট্রেজারি স্টক একটা সম্পদ ক্রয় করলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, মানে সম্পদের পরিমাণ আবার কি নগদ টাকার পরিমাণ হ্রাস পায়। তাহলে ট্রেজারি স্টক যদি ক্রয় করে তাহলে যাবে দেখি ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। যদি কমন স্টক ক্রয় করে তাহলে সেম যাবে দা ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, মনে থাকবে? জি স্যার। ওকে। এবার 4 নম্বর হলো আমরা শিখব ট্রেজারি স্টক বিক্রি করা।
তাহলে যদি বিক্রি করা হয় লাভ বা লস যদি কিছুই না হয় সেক্ষেত্রে ক্রয়ের যে জাবেদা ওই জাবেদাকে আমরা জাস্ট উল্টে দিব, তখন জাবেদা কি হবে? Cash Cash debit, debit, treasury stock. trading stock Sorry, credit. cash debit, treasury stock credit. ওকে, এখন ট্রেজারি স্টক বিক্রি করে লাভ হয়েছে, লাভটা কি ডেবিট হয় না ক্রেডিট হয়? অবশ্যই ক্রেডিট হয়। Credit. এই লাভের জন্য Credit হয়। লিখতে হবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। তাহলে কমন স্টক এবং প্রিফারেন্স স্টকের ক্ষেত্রে ভাষাটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সিস অফ পার ভ্যালু, আর ট্রেজারি স্টকের ক্ষেত্রে লাভ বা লসের জন্য আসবে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। তাহলে এখন আমাকে একটু বলেন ট্রেজারি স্টক বিক্রি করে লাভ হয়েছে, যাবে দেখি লিখবো Cash debit, treasury stock credit, paid in capital from treasury stock credit. লস হয়েছে, যাবে দেখি Cash debit, paid in capital from treasury stock debit, treasury stock credit. সবাই বুঝতে পারছি 4 নাম্বার রুলসটা? Yes, sir. ঠিক আছে, এবার আমরা 5 নাম্বার রুল শিখব। ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে, এক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে একটা মেথড উল্লেখ থাকতে পারে আন্ডার কস্ট মেথড। যদি কস্ট মেথড উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে জাবেদাটা চেঞ্জ করতে হবে একটা ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে আমরা 4 নাম্বার রুলে যে জাবেদা পড়ছি 5 নাম্বার রুলের ক্ষেত্রে সেম জাবেদা। জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, লাভের ক্ষেত্রে জাবেদা। ঠিক আছে, যদি কোনো ক্রমে যদি লস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা 4 নাম্বার রুলে পড়ছিলাম লস হলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়। ডেবিট হয়, কিন্তু আন্ডার কস্ট মেথডের ক্ষেত্রে সেই পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের পরিবর্তে হবে হচ্ছে রিটেন আর্নিং। তাহলে আন্ডার কস্ট মেথডের ক্ষেত্রে যদি লস হয় তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, রিটেন আর্নিং ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। যদি ল্যান্ডের বিনিময়ে বিক্রি করে লস হয় তাহলে জাবেদা কি ল্যান্ড ডেবিট, রিটেন আর্নিং ডেবিট এবং কি ট্রেজারি স্টক ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার আমাকে একটু জাবেদাগুলি বলেন। নগদে ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে, লাভ লস কিছুই নাই, জাবেদা কি? Cash debit, treasury stock credit. ওকে, ল্যান্ডের বিনিময়ে বিক্রি করা হয়েছে, লাভ লস কিছুই নাই। Land debit, treasury stock credit. ওকে, এবার নগদে ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে, লাভ হয়েছে, জাবেদা কি? Land cash debit, treasury stock credit, paid in capital for treasury stock credit. ওকে, নগদে বিক্রি করে ক্ষতি হয়েছে ট্রেজারি স্টক, বলেন তো জাবেদা কি? Cash debit, return earning debit, treasury stock credit. ওকে, ঠিক আছে, ল্যান্ডের বিনিময়ে বিক্রি করে লস হয়েছে, জাবেদা কি? Land debit, return earning debit, treasury stock credit. ওকে, আশা করি যেভাবে আসুক জাবেদা কি পারবো আমরা? জি স্যার। এই যে 5টা রুলস আমরা পড়াইলাম, এই 5টা রুলস আপনাদের সবাইকে ভালো করে কি করতে হবে? পড়তে হবে। এই 5টা রুলস যদি পড়েন তাহলে এই চ্যাপ্টার সকল জাবেদা আপনারা পারবেন। ঠিক আছে, তো এই 5টা রুলস আপনাদের সবাইকে ভালো করে পড়তে হবে। এবার 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব টাইপস অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ড টোটাল হচ্ছে 4 রকম। কয় রকম ডিভিডেন্ড বলেন যদি কি? 4 রকম। 4 রকম। একটা হলো ক্যাশ ডিভিডেন্ড, 2 নাম্বার হচ্ছে স্টক ডিভিডেন্ড, 3 নাম্বার হচ্ছে প্রপার্টি ডিভিডেন্ড, 4 নাম্বারটা হচ্ছে লিকুইডিটি ডিভিডেন্ড। এখন ডিভিডেন্ডের ক্ষেত্রে 2 রকম জাবেদা হয়। যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার বা ঘোষণা করে তখন একটা জাবেদা, যখন ডিভিডেন্ড পেইড বা প্রদান করে তখন একটা জাবেদা। তো এখানে যেহেতু 4টা প্রকারভেদ, আমরা 4টা জাবেদা এখন পড়ব না। যখন যেটা উল্লেখ থাকবে আমরা তখন সেটা পড়ে ওই অনুযায়ী প্র্যাকটিস করব। এখন যদি 4টাই পড়ি তাহলে 4টা আমাদের গন্ডগোল হয়ে যাবে। শুধু মনে রাখবা যে ডিভিডেন্ড কয় প্রকার বলো তো দেখি? 4 প্রকার। 4 প্রকার। ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, প্রপার্টি ডিভিডেন্ড এবং কি লিকুইডিটি ডিভিডেন্ড। ডিভিডেন্ডের ক্ষেত্রে কয়টা জাবেদা দিব? 2টা। একটা ডিক্লেয়ার করা জাবেদা, একটা কি করা জাবেদা বলো দেখি? পেইড করার জাবেদা। ঠিক আছে, এর মধ্যে আমরা একটা জাবেদা একটু শিখে নেই। এর মধ্যে প্রথম যে মেথড সেটা হলো ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড বাবদ যখন নগদ টাকা দিয়ে হয় তখন সেটা হলো ক্যাশ ডিভিডেন্ড। এই ক্যাশ ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার বা ঘোষণা করবে তখন জাবেদা হচ্ছে রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আর যখন ডিভিডেন্ড প্রদান করবে তখন এই ডিভিডেন্ড পেয়েবলটা ক্রেডিটকে আমাদের করতে হবে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে জাবেদাটা পড়লাম, যখন ডিক্লেয়ার করবে তখন জাবেদা কি ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে?
Retain earning debit, dividend payable credit. আর যখন ডিভিডেন্ডটা পেড করবে তখন যাবে না, Dividend payable debit, cash ক্যাশ credit. মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা টোটাল 4টা প্রকারভেদ পড়লাম, এই 4টার মধ্যে আমরা আজকে একটা পড়লাম, বাদ বাকি 3টা পড়লাম না, যখন লাগবে তখন আমরা পড়িয়ে দিব। তো আমরা জার্নাল শিখলাম এবং ডিভিডেন্ডের প্রকারভেদের মধ্যে 4টার মধ্যে আমরা একটা শিখলাম, তার মানে পুরোটাই আমরা জার্নাল আজকে শিখলাম। এরপরে আমাদের কিছু সংজ্ঞা দিয়ে আছে, যেমন কমন স্টক কি, স্টক স্প্লিট কি, ট্রেজারি স্টক কি, প্রিফারেন্স স্টক কি, এগুলো সংজ্ঞা দিয়ে আছে, চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন, পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ আইটেমগুলি। এরপর হচ্ছে স্টেটমেন্ট অফ স্টকহোল্ডার ইকুইটি, এই ইকুইটি স্টেটমেন্টটুকু আজকে আমরা পড়াবো না, এটা ক্লাস শেষে আমি একটু পড়ে দিব, আপনারা নেক্সট ক্লাসে পড়বেন, এরপরে আমরা এই অঙ্কটা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবো, আজকে জাস্ট আমরা জার্নালগুলি প্র্যাকটিস করব। এবার আসেন আমরা তাহলে একটুখানি একটা অঙ্কে শুরু করি, একটা অঙ্ক দিয়ে শুরু করলে আমাদের জন্য ভালো হবে। সর্বপ্রথম আমরা যে অঙ্কটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এক্সারসাইজ 1, যেটা 2020 সালে থার্ড ইয়ার অ্যাকাউন্টিং পার্ট সিতে আসছিল। তো প্রশ্নটা কি বলা আছে আমরা একটু ভালো করে সবাই পড়তেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রশ্ন বলছে অ্যাট জানুয়ারি 1, 2020 শাখা লিমিটেড 8000 আউটস্ট্যান্ডিং কমন স্টক পার ভ্যালু অফ টাকা 10 টাকা পার শেয়ার। বলছে শাখা লিমিটেডের কমন স্টক আছে কয়টা শেয়ার বলো দেখি? 8000 8000 শেয়ার, এক একটা শেয়ারের ক্রয় মূল্য কত দিয়েছে? 10 টাকা। তাহলে মনে রাখবেন, এই মিউট করেন, এই 10 টাকা হচ্ছে আমাদের একটা শেয়ারের মূল্য। আমাদের দেখব যে শেয়ারের বিক্রয় মূল্য কি এই 10 টাকার কম না বেশি। যদি 10 টাকার কম থাকে তাহলে লস হবে, যদি 10 টাকার বেশি থাকে তাহলে কি হবে? লাভ হবে। ঠিক আছে, তাহলে লাভ লসটা কম্পেয়ার করবো কার সাথে বলো দেখি? এই 10 টাকার সাথে, মনে থাকবে? জি স্যার। ওকে, এখন প্রশ্নের মধ্যে প্রথমে বলা আছে ডিউরিং 2020 দ্য কোম্পানি টুক পার্ট ইন দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন কনসার্নিং স্টকহোল্ডার ইকুইটি। মে 15 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমাদের কিছু লেনদেন দিয়ে আছে, এবং লেনদেনের মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট বলছে যে মেক জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ডিসক্রাইব অ্যাবাভ অ্যান্ড প্রিপেয়ার দ্য স্টকহোল্ডার ইকুইটি সেকশন। তাহলে স্টকহোল্ডার ইকুইটি সেকশনে 5 নাম্বার আর জাবেদের মধ্যে 5, এই 5 হচ্ছে 10 মার্ক। বুঝতে পারছি স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন আমরা 1 নাম্বার লেনদেনটা একটু পড়ি। মে 15 তারিখে বলছে ডিক্লিয়ার মানে কি? প্রদান করা নাকি ঘোষণা। ঘোষণা করা। বলছে ডিক্লেয়ার এ 10% স্টক ডিভিডেন্ড অন দ্য আউটস্ট্যান্ডিং কমন স্টক হোয়েন দ্য স্টক ইজ সেলিং ফর টাকা 40 টাকা পার শেয়ার। তাহলে এখানে 10% স্টক ডিভিডেন্ড, আমরা ডিভিডেন্ড কটা পড়াইছিলাম তোমাদের বলো দেখি? 4টার মধ্যে জাবেদা শিখাইছি কয়টা? একটার। কোন ডিভিডেন্ড? স্টক ডিভিডেন্ড নাকি ক্যাশ ডিভিডেন্ড জাবেদা শিখাইছি? ক্যাশ ডিভিডেন্ড। আমাদের পছন্দের স্টক ডিভিডেন্ড আছে, তো স্টক ডিভিডেন্ডটা আমরা একটু শিখে আসি। তো দেখেন স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে সেম ডিক্লেয়ার করার একটা জাবেদা হবে, পেড করার একটা জাবেদা হবে। স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে ডিভিডেন্ড বাবদ যদি শেয়ার দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো সেটা কি? স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে সেমভাবে এখানে রিটেনারিং ডিবিট, ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে এখানে রিটেনারিং ডিবিট। এরপরে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিক্লেয়ার করা যাবে হচ্ছে রিটেন আর্নিং ডিবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এটা হচ্ছে স্টক ডিভিডেন্ড কি করার জাবেদা? ডিক্লেয়ার করার জাবেদা। আর পেড করার জাবেদার মধ্যে এখানে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল যেটা ক্রেডিট ছিল ওটা ম্যানেজ করার জন্য কি করব? ডেবিট করব। আর কমন স্টক ক্রেডিট। তাহলে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিক্লেয়ার করার জাবেদা একজন বলেন তো দেখি? রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। ওকে, আরেকজন বলেন তো দেখি ডিক্লেয়ার করা যাবে দেখি? কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট, কমন স্টক ক্রেডিট। কি বলে? আরেকজন বলেন তো দেখি? রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট,
paid in capital in excess of par value credit. গুড। তাহলে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে, আমরা বললাম রিটেন আর্নিং ডিবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। অ্যান্ড পেড করা যাবে একজন বলেন তো দেখি। Common Common stock stock of dividend distributable debit, common stock credit. ওকে, ঠিক আছে। তাহলে স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিক্লেয়ার করে একটা জাবদা পড়লাম, পেড করে একটা জাবদা পড়লাম। তাহলে এখন আমাদের যে অঙ্কটা করতেছি সেটা কি পেড করছে নাকি ডিক্লেয়ার করছে? দেখেন তো 1 নম্বর অঙ্কটা Declare করছে। ডিক্লেয়ার করছে। তাহলে ডিক্লেয়ারে যাবে দা রিটেন আর্নিং ডিবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডিবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। অ্যান্ড প্রশ্ন হচ্ছে কয়টা শেয়ার দিচ্ছে? বলছে 10%। তাহলে আমাদের শেয়ার ছিল কত? 8000। তাহলে 8000-এর 10% কত বলো দেখি? 800 শেয়ার। কত করে দিছে বলো দেখি? 40 টাকা। এখন একটা শেয়ারের দাম ছিল কয় টাকা বলো দেখি? 10 10 টাকা। এখন 10 টাকাটা দিছে 40। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ অবশ্যই হয়েছে। লাভ হয়েছে। তাহলে দেখেন তো আমরা সলিউশন পিডিএফটা সবাই দেখতেছি কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রবলেম 1 নাম্বারের জন্য দিছি রিকোয়ার্ড 1 জার্নাল এন্ট্রিজ। আমরা জাবেদের দাগ জানি 5টা, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2020 মে 15 তারিখ। জাবেদের লেখা আছে রিটেন আর্নিং ডিবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডিবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এখন টাকাটা কি ভালো করে বুঝেন। 8000 শেয়ার ছিল, 8000 শেয়ারের 10% কয়টা শেয়ার বলো দেখি? 800 শেয়ার। যার একটা শেয়ারে বিক্রয় মূল্য কত ছিল? 40 টাকা। তাহলে এখানে ক্ষেত্রে 800 ইন্টু 40 সমান সমান 32,000 টাকা। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটর টাকাটা সবসময় শেয়ারের ক্রয় মূল্য আসবে। কি আসবে বলো দেখি? শেয়ারের ক্রয় মূল্য শেয়ারের ক্রয় মূল্য কি 40 টাকা ছিল না 10 টাকা ছিল? 10 10 টাকা। টাকা। এই জন্য 800 ইন্টু 10 সমান সমান 8000 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালুটা আসবে লাভের টাকা। হ্যাঁ 10 টাকাটা 40 টাকা বিক্রি করছে, লাভ কয় টাকা হইছে? 30 টাকা। তাহলে 8000 ইন্টু 30 সমান সমান 24,000 টাকা। বুঝতে পারছেন কিনা দেখেন তো? ডিক্লেয়ার করা যাবে এটা? জি স্যার। জি স্যার বুঝছি। ডিক্লেয়ার করা যাবে এটা? ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে জি, স্যার। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটর টাকাটা আসবে কি সবসময় ক্রয় মূল্যের টাকা। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু টাকাটা আসবে কার টাকা বলো দেখি? লাভের টাকা। মনে থাকবে? জি স্যার। তাহলে মে 15 তারিখে জাবেদা আমাদের কমপ্লিট। কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। আছে কোনো কনফিউশন? না স্যার নেই। ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাব জুন 1 তারিখে। বলছে ইস্যু দ্য স্টক ডিভিডেন্ড, অর্থাৎ এখানে যে স্টক ডিভিডেন্ড দিচ্ছে সেটা ইস্যু করছে মানে পেড করছে। অ্যান্ড স্টক ডিভিডেন্ড পেড করা যাবে কি? কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডিবিট আর কি কমন স্টক। Common stock credit. কমন স্টক ডিস্ট্রিবিউটর টাকাটা কত ছিল? 24,000 না 8,000? 8,000। তাহলে এখানে 8,000 টাকা, এখানে 8,000 টাকা। জুন 1 তারিখে যাবে তো বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার নেই। ওকে, এবার আসেন 3 নাম্বারটা বলছে অ্যাওয়ারনেস এ 2-for-1 স্টক স্প্লিট। এই স্টক স্প্লিট মানে হচ্ছে স্টককে খণ্ড করা। এই স্টক স্প্লিটের প্রধান যে কাজটা সেটা হচ্ছে শেয়ারের সংখ্যা বৃদ্ধি করা আর শেয়ার প্রতি মূল্য হ্রাস করা। তাহলে স্টক স্প্লিটের মেন কথাটা কি বলছি বলো দেখি? শেয়ারের সংখ্যা বৃদ্ধি করা, আর শেয়ার প্রতি মূল্য কি? হ্রাস করা। হ্রাস করা। হ্রাস করা। তাহলে আবার বলেন স্টক স্প্লিটের কাজ কি? শেয়ারের সংখ্যা বৃদ্ধি করা, আর শেয়ারের মূল্য হ্রাস করা। হ্রাস করা। ওকে, এবার সবাই একবার করে বলেন স্টক স্প্লিটের কাজ কি? বলেন একজন। মানে এটাকে বৃদ্ধি করা, শেয়ারের মূল্য বৃদ্ধি করা, শেয়ার সংখ্যা হ্রাস করা। আবার বলেন, ভুল হয়েছে কিন্তু। শেয়ারের সংখ্যা কি করা? বৃদ্ধি শেয়ারের করা, সংখ্যা বৃদ্ধি করা, কি? হ্রাস করা। হ্রাস করা। বলেন সবাই এক কথা বলে, একটা এই কথাটা বলেন, রিপিট করেন সবাই। স্টক স্প্লিট শেয়ার স্টক স্প্লিট মানে হচ্ছে শেয়ার সংখ্যা বৃদ্ধি করা এবং শেয়ারের মূল্য হ্রাস করা। ওকে, একজন একজন বলেন। হ্যাঁ, একজন বলেন। প্রথমজন বলেন। স্টক স্প্লিট এর প্রথমটা হচ্ছে যে শেয়ারের সংখ্যা বৃদ্ধি করা আবার শেয়ারের সংখ্যা হ্রাস করা। দ্বিতীয়বার কাজ হচ্ছে শেয়ারের সংখ্যা হ্রাস করা। তাহলে প্রথমবার বৃদ্ধি পাবে শেয়ারের সংখ্যা, দ্বিতীয়বার কি? হ্রাস পাবে।
হ্রাস এখন পাবে। বৃদ্ধিটা কিভাবে করব? 2 for 1, এখানে বড় সংখ্যাটা কত বলো দেখি? 2, আর ছোট সংখ্যাটা কত? 1 1। 1 যখন বৃদ্ধি করব তখন বড় সংখ্যা দ্বারা গুণ করব, ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। আর যখন হ্রাস পাবে তখন বড় সংখ্যা দ্বারা ভাগ, ছোট সংখ্যা দ্বারা গুণ। মনে থাকবে? জি জি স্যার। স্যার। তো আমি কথাটা আবার বলতেছি, যখন শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে তখন বড়টার দ্বারা গুণ, ছোটটার দ্বারা কি? ভাগ। আর যখন হ্রাস পাবে তখন বড়টার দ্বারা ভাগ, ছোটটার দ্বারা কি? গুণ। গুণ। গুণ তাহলে স্টক স্প্লিট একবার বৃদ্ধি পাবে, একবার হ্রাস পাবে। এর ফলে প্রতিষ্ঠানের মোট টাকার উপর কোনো প্রভাব পড়বে না। আর যেহেতু প্রতিষ্ঠানের মোট টাকার উপর কোনো প্রভাব পড়বে না, তার মানে আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য নয়। এর জন্য এটা জাস্ট একটা ঘটনা, কোনো লেনদেন না। আর যেটা লেনদেন না তার কোনো জাবেদা হয় না। ঠিক আছে? জি স্যার। যেহেতু জাবেদা হবে না, এর জন্য আমরা লিখছি কি, জুন 10 তারিখে লিখছি নো এন্ট্রি, মানে কোনো জাবেদা নাই। কিন্তু শেয়ারের সংখ্যা যে বৃদ্ধি এবং শেয়ার প্রতি মূল্য হ্রাস সেটা দেখাইতে হবে। তো লিখছি এনএস মানে নাম্বার অফ শেয়ার। আমাদের শেয়ার কয়টা ছিল? শুরুতে শেয়ার ছিল 8000 শেয়ার। ঠিক আছে? এটা 8000 শেয়ার কী ছিল বলতে কি? কমন শেয়ার। এখন কমন শেয়ার কি, যেহেতু দায় কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট 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 ব্যালেন্স। তাহলে মনে রাখবেন, কমন শেয়ার যদি ক্রেডিট হয় তাহলে এই 8000 সাথে ওইটা যোগ করব, যদি ডেবিট হয় তাহলে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ দেখেন তো করব। প্রথম জাবেদার মধ্যে কমন শেয়ার কি এখানে আছে না নাই? প্রথম জাবেদার মধ্যে না নাই। 2 নাম্বার জাবেদার মধ্যে কমন শেয়ার আছে? আছে অবশ্যই কমন শেয়ার। তাহলে কি ডেবিট আছে না ক্রেডিট আছে? ক্রেডিট ক্রেডিট তাহলে অবশ্যই কি করতে হবে? যোগ করতে হবে। এখন এইখানে 8000 টাকা, 8000 টাকা মধ্যে শেয়ার ছিল কয়টা? 8000 হ্যাঁ? yeah 800 800 শেয়ার। গুড। এর জন্য আগে ছিল 8000, আর নতুন করে স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে আরো 800 শেয়ার কি বৃদ্ধি পাইছে। এর জন্য মোট শেয়ার কত বলো দেখি? 800 800। তাহলে বড়টা দ্বারা গুণ করছি আর ছোট দ্বারা ভাগ করে মান পাচ্ছি 17600। ঠিক আছে? জি স্যার। আর এন্ড লেখা আছে এসপি, এনে এনপি হবে না, হবে এসপি, সেলিং প্রাইস। সেলিং প্রাইস আমাদের এক ইউনিট একটা শেয়ার দাম ছিল কয় টাকা? 10 টাকা ছিল না? জি স্যার। তাহলে এখানে বড়টা দ্বারা ভাগ করছি আর ছোট দ্বারা কি করছি? গুণ করছি, মান হয়েছে কয় টাকা? 5 টাকা। 5 টাকা। তার মানে এখন থেকে এই অঙ্কের জন্য আমাদের শেয়ারের সংখ্যা হচ্ছে 17600, আর শেয়ার প্রতি মূল্য কত? একটা শেয়ারের দাম 5 টাকা। 5 টাকা। তাহলে আগের 8000 বা 8800 শেয়ারগুলো ভুলে দিতে হবে। স্টক স্প্লিট করার ফলে যে শেয়ার এবং শেয়ার প্রতি মূল্য পাবো সেটা দিয়ে সামনে আগাইতে হবে। তারপরে এখন আমরা যদি শেয়ারের লাভ লস বের করি তাহলে কি 10-এর সাথে কম্পেয়ার করবো নাকি এই 5-এর সাথে কম্পেয়ার করতে হবে? 5 এর সাথে। 5-এর সাথে। আর শেয়ার কত? 8000 নাকি 17600? 17,600। মনে জানি থাকি। হ্যাঁ, তাহলে জুন 10 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এইবার আসেন। তারপর বলছে 15 তারিখে বলছে ডিক্লিয়ার দ্য অ্যানুয়াল 2020 টাকা 3 টাকা পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড। এই যে এখন হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড মানে কি? নগদ লভ্যাংশ। তাহলে ক্যাশ ডিভিডেন্ডটা কি করছে? ডিক্লেয়ার করছে। তাহলে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে তা কি পড়াইছিলাম? retain earning debit ডিভিডেন্ড পেয়েবল, dividend payable credit গড। Credit। শেয়ার প্রতি কয় টাকা করে দিছে বলো দেখি? 3 টাকা। 3 টাকা। আর শেয়ার কত? 8000, 8800 না 17600? 17,600। গুড। তাহলে এই যে জাবেদা দিছি রিটেন আর্নিং ডিভিডেন্ড পেয়েবল গ্রেড ডিক্লেয়ার করা জাবেদা 17600 ইন্টু 3 সমান সমান 52800, 52800। বুঝছি? জি স্যার। জি স্যার। Yes, sir. হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? জুলাই 15 তারিখ পর্যন্ত? জি স্যার ক্লিয়ার। জি স্যার। ওকে, এরপর আসেন সেপ্টেম্বর 30 তারিখে বলছে পারচেস 1000 ট্রেজারি শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 30 টাকা পার শেয়ার। ইউজ কস্ট মেথড। তাহলে কস্ট মেথডের জাবেদাটা পরিবর্তন হয় বিক্রি করার ক্ষেত্রে লাভের ক্ষেত্রে নাকি লসের ক্ষেত্রে? বলো দেখি। লসের ক্ষেত্রে। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের পরিবর্তে কি হয়? রিটেন আর্নিং হয়। লাভের ক্ষেত্রে না কিন্তু লসের ক্ষেত্রে। তাহলে এখন তো আর আমরা বিক্রি করতে চাই না, আমরা পারচেস করছি, ক্রয় করব। তাহলে ট্রেজারি স্টক ক্রয় করার জাবেদা আমরা জানি কি? treasury stock debit ক্যাশ ক্রেডিট। cash credit 1000 শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 30 টাকা। তাহলে 1000 ইন্টু 30 লেখা আছে ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট 1000 ইন্টু 30 সমান সমান 30,000, 30,000। সেপ্টেম্বর 30 তারিখ ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছি তো?
জি স্যার। তাহলে এখন আমাকে বলেন কমন শেয়ারের এই সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত কমন শেয়ার হচ্ছে 17,600, এক একটা শেয়ার দাম হচ্ছে 5 টাকা। আর ট্রেজারি শেয়ার হচ্ছে 1000, এক একটা শেয়ার দাম কয় টাকা? 30 টাকা। 30 টাকা। 30 টাকা। নভেম্বর 10 তারিখ বলছে রিসোল্ট মানে বিক্রি করছে 300 ট্রেজারি শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 40 টাকা। হ্যাঁ ট্রেজারি শেয়ার বিক্রি করছে। তাহলে ট্রেজারি শেয়ার এক একটা শেয়ার দাম কত ছিল? 5 টাকা না 30 টাকা? 30 টাকা। 30 টাকা না 40 টাকা বিক্রি করছে, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ লাভ। হয়েছে। লাভের ক্ষেত্রে জাবেদা কোনো পরিবর্তন আছে? লাভের ক্ষেত্রে জাবেদায় লাভের ক্ষেত্রে জাবেদায় কোনো পরিবর্তন আছে নাকি লসের ক্ষেত্রে জাবেদায় পরিবর্তন হয়? লসের ক্ষেত্রে লসের পরিবর্তন ক্ষেত্রে। তাহলে আমাদের লাভের ক্ষেত্রে জাবেদা জানি ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট। ক্যাশের টাকা 300 শেয়ার দাম ছিল 40 টাকা, 300 × 40 = 12,000 টাকা। এই পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এটা লাভের টাকা, 30 টাকারটা 40 টাকা বিক্রি করছে, লাভ হচ্ছে কয় টাকা করে? 10 টাকা। 30 × 10 = 3,000। আর ট্রেজারি স্টক সবসময় ক্রয় মূল্য টাকা, 300 শেয়ার এক একটা শেয়ার ক্রয় মূল্য ছিল 30 টাকা সমান 9,000 টাকা। নভেম্বর 10 তারিখ পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝছি। দেখেন নভেম্বর 10 তারিখ পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ওকে স্যার, স্যার প্রশ্ন নেই। ডিসেম্বর 31 তারিখ বলছে ডিটারমাইন নিট ইনকাম ডিউরিং দ্য ইয়ার 1,20,000। এই নিট ইনকামের জন্য জাবেদা সবসময় একটা জাবেদা হবে। এই জাবেদাটা আমরা সবসময় মনে রাখবো। নিট ইনকামের জন্য জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিং ক্রেডিট। কারণ নিট ইনকামের জন্য রিটেন আর্নিংয়ের পরিমাণ কি বৃদ্ধি পায়। আর যদি নিট ইনকামের পরিবর্তে নিট লস থাকে তাহলে এই জাবেদাটা ঠিক উল্টে যাবে, তখন জাবেদা কি হবে? রিটেন আর্নিং ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। মনে থাকবে? জি স্যার। ওকে তাহলে এর মাধ্যমে আমাদের এই ডিসেম্বর 31 তারিখের মধ্যে জাবেদাগুলি শেষ হলো। এই যে কটা জাবেদা করলাম এই জাবেদার উপর ভিত্তি করে আমরা 5 পাবো। আর এই স্টকহোল্ডার ইকুইটির জন্য আমরা কত পাবো? 5। এই 5 পাশে হচ্ছে 10 মার্ক। তাই যে জাবেদাগুলি যে করলাম এই জাবেদার মধ্যে আপনাদের কোনোটা নিয়ে কোনো কনফিউশন আছে? স্যার এখানে 17,600 শেয়ারটা আবার একটু রিপিট করতে। 17,600 শেয়ার। 17,600 শেয়ার। আমরা বলছিলাম স্টক স্প্লিটের কাজ কয়টা? দুইটা। শেয়ারের সংখ্যা কি করা বলো দেখি? শেয়ার সংখ্যা বৃদ্ধি করে আর শেয়ার প্রতি মূল্য কি হ্রাস করে। তাহলে শেয়ারের সংখ্যা আমাদের শুরুতে শেয়ার ছিল 8,000 আর জুন 1 তারিখে কমন শেয়ার ক্রেডিট আসছিল, এখানেও 8,000 টাকার মধ্যে শেয়ার ছিল 800 শেয়ার। তাহলে 8,000 শেয়ারের সাথে আরও 800 শেয়ার বৃদ্ধি পাচ্ছে, মোট 8,800 শেয়ার। এই 8,800 শেয়ার বৃদ্ধি পাবে। আমাদের সংখ্যা ছিল দুইটা, 2 এবং কত 1। তাহলে আমরা বলছিলাম বৃদ্ধি খেলে বড় সংখ্যা দ্বারা গুণ করতে হয়, ছোট দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 8,800কে 2 দ্বারা গুণ করব আর 1 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করলে হবে 17,600। আর শেয়ার প্রতি মূল্যকে হ্রাস করা, তাহলে একটা শেয়ার দাম ছিল 10 টাকা, তাহলে হ্রাসের ক্ষেত্রে বুঝছি বড়টা দ্বারা ভাগ করবো আর ছোট দ্বারা কি করব? গুণ করব, হবে 5 টাকা। ঠিক আছে? জি স্যার। কথা কি সবাই বুঝছেন? তাহলে জি, আমাদের স্যার। কাজ হচ্ছে এই যে এক্সারসাইজ একের যে জাবেদাটা আমরা করলাম এই অঙ্কটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। শুরুতে আপনাদের জাবেদাগুলি রুলস যে আমি 5টা রুলসের যে পড়াইছি এই 5টা রুলস প্লাস এই যে ডিভিডেন্ডের ক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড এই দুইটার ডিক্লেয়ার এবং পেডের জাবেদা পড়াইছি, এই দুইটা দেখবেন। এরপর হচ্ছে এই স্টকহোল্ডার ইকুইটির এই শকটা আপনারা একটু পড়বেন। এই শকটা আগামী ক্লাসে আপনাদের ধরে তারপর আমরা এই শকটা শুরু করব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আপনাদের পড়া কি কি? প্রথমে শুনেন, কথা যখন বলবে তখন মাইক্রোফোন অন থাকবে, আর যখন কথা বলবে তখন মাইক্রোফোনটা অফ থাকবে, অযথায় জানি কোনো শব্দ না হয়। তাহলে আপনাদের বাসার কাজকে আমি আবার বলে দিতেছি। প্রথম কথা হচ্ছে আমি যে জাবেদা রুলসগুলি পড়াইছি এই জাবেদার প্রত্যেকটা রুলস একদম A to Z কোনোভাবে কি করবেন? পড়বেন। ডিভিডেন্ড যে 4টা প্রকারভেদ পড়াইছি এই 4টা প্রকারভেদের মধ্যে কয়টার জাবেদা শিখেছি? 2টা, ক্যাশ ডিভিডেন্ড এবং কি স্টক ডিভিডেন্ড। এই দুইটা রুলসের ক্ষেত্রে ডিক্লেয়ার এবং পেডের জাবেদাগুলি পড়বেন। দেন 1 নম্বর অঙ্কটা ট্রাই করবেন। হ্যাঁ 1 নম্বর অঙ্কটা করাইছি, 1 নম্বর অঙ্কটা হাতে কলমে করবেন।
ঠিক আছে? একটা মনে করে হাতে কলমে করার পরে যে অঙ্কটা করবেন ওই অঙ্কটা ছবি তুলে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে সাবমিট করবেন, হোমওয়ার্ক লিখে সাবমিট করবেন। অঙ্কটা করা যখন হয়ে যাবে তখন এই যে ফরম্যাট নাম্বার 3 যে আমাদের একটা ছক দিয়ে আছে এই ছকটা আপনারা একটু পড়বেন, মুখস্থ করার দরকার নাই, জাস্ট পড়বেন কয়েকবার, একটু চোখ বুলাইলে এই অঙ্কটা এই ছকটাকে আমাদের কি থাকবে মাথার মধ্যে সেভ হয়ে থাকবে, মুখস্থ হবে না কিন্তু সেভ হয়ে থাকবে, কখন কোনটা দেওয়ার লাগে এটা আমাদের সেভ হয়ে থাকবে। ঠিক আছে? এরপর আমরা আগামী ক্লাসে আমি এটা বলে তারপর তোমাদের অঙ্ক করে দিব। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।